দেখেন এই যমুনা নদীর টাটকায়ের মাছ কত কেজি এটা? এটা কি রুটি না শীতের দিন কম্বল খেতা কোনটা? আগে খাই তো টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের সাপ্তাহিক গ্রামীণ হাট গোবিন্দাসী বাজার। যমুনা নদীর তীর ঘেঁষে প্রায় 200 বছরের পুরনো এই হাট যেন এক অনবদ্য গ্রামীণ ঐতিহ্যের প্রতিচ্ছবি। সপ্তাহে প্রতি বৃহস্পতি ও রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট বসে, আর এই 2 দিনে গোবিন্দাসী বাজার যেন প্রাণ ফিরে পায়। যমুনা পাড়ে চোখ মেললেই দেখা যায় সারি সারি পণ্য বোঝাই করা নৌকা। কেউ নৌকা ভরে পণ্য নিয়ে হাটে আসছেন, আবার কেউ কেনাকাটা সেরে নৌকা যুগে পাড়ি জমাচ্ছেন অন্য বাজারে। হাটের ভিতরে ঢুকলেই মুগ্ধ হবেন যে কেউ। বিশাল আকারের রুটি আর তেলে ভাজা মুখরোচক খাবার যেন ক্রেতা বিক্রেতার জন্য বাড়তি আনন্দের। এখানে এখনও দেখা মেলে বিলুপ্তপ্রায় নানা পণ্যের সমাহার। শীতল পাটি, বাঁশ ও বেতের তৈরি গৃহস্থালী পণ্য, কামারশালায় কর্মকার বাইদের টংটাং আওয়াজ, কোথাও ভাঙা ছাতা সারাই করছেন কারিগর বাই, আবার কোথাও নরসুন্দর বাইয়ের নিপুণ হাতে চুল কাটার দৃশ্য, সব মিলিয়ে অন্যরকম গ্রামীণ আবহ। হাটের চারপাশে চোখ মেললেই দেখা যায় তেলেভাজা মুখরোচক খাবারের দোকান, আনারস, কলা, পেয়ারা সহ নানা দেশীয় ফলমূলের পসরা। গ্রাম বাংলার আদি ঐতিহ্য মা বোনদের পান সুপারি কেনাকাটা এখানে এখনও অব্যাহত। হাঁস, মুরগি, কবুতর, দেশীয় টাটকা মাছ আর শুটকি মাছের দোকান এই হাটের অন্যতম বৈশিষ্ট্য। গোবিন্দাসী বাজারে প্রবেশ করলেই চোখে পড়বে রসনা বিলাসী পণ্যের সমাহার। খোলা তেল, হলুদ, মরিচ, ধনিয়া, লবঙ্গ, এলাচি, দারচিনি সহ নানা গরম মশলা। আসসালামু আলাইকুম, দিস ইজ মাজারুল কবির। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী ব্রিটিশ পিরিয়ডের যে বাজার, এই যমুনা নদীর তীরবর্তী যে বাজার, এই 200 বছরের পুরনো বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তর সকলকে ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা এই হাটের বেচা কেনা বেচা সব দেখানোর জন্য চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা ভিডিও দেখবেন, লাইক কমেন্টস করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান। আমি আমার সাধ্যমতো সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাজের পরবর্তী উদ্দীপনাকে আর অনেক বাড়িয়ে দেবে। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই, এই হাটের বেচা কিনা খাদ্যতন্ত্র দেখানোর জন্য চেষ্টা করব। খোলা বাজারে চাল বিক্রির দৃশ্য সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। যমুনা নদীর তীরবর্তী হওয়ায় এই অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর। এখানে প্রচুর পরিমাণে শাকসবজি, তরিতরকারি, আলু, তিল, তিসি, গম, ভুট্টা সহ নানা কৃষিপণ্যের বাম্পার ফলন হয়। এটি শুধু একটি হাট নয়, বরং এই অঞ্চলের অর্থনীতির মূল চাবিকাঠি। রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি কিংবা মাথায় করে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসেন বিক্রির জন্য। পাইকাররা তাদের পছন্দের পণ্য কিনে নৌকা যুগে দূর দূরান্তের হাটে নিয়ে যায়। কেউ আসেন পণ্য কিনতে, কেউ বা বিক্রি করতে, আবার কেউ শুধুই গ্রামীণ হাটের সৌন্দর্য উপভোগ করতে। গোবিন্দাসী ইউনিয়নের প্রায় 10-12টি গ্রামের মানুষ এই হাটে আসেন পণ্য বেচাকেনা করতে। গ্রামগুলো খপিবাড়ি, বাগবাড়ি, ভাদুরীরচর, লালদায়ের, সাফলপুরা, কুকুদাইর, চিতলিয়া, জিগাতলা, গোবিন্দাসী, রাউসবাড়ি, চিতলিয়াপাড়া, সবুজগাতি। পাশাপাশি ভুয়াপুর উপজেলার প্রায় 6টি ইউনিয়নের মানুষ এই হাটে পণ্য বেচাকেনা করে থাকেন। গোবিন্দাসী ইউনিয়ন, ফলদা ইউনিয়ন, উরজানা ইউনিয়ন, গাবসারা ইউনিয়ন, আলোয়া ইউনিয়ন ও নিকরাইল ইউনিয়ন সহ পার্শ্ববর্তী জেলা উপজেলা থেকে লোকজন আসেন এই হাটে পণ্য বেচাকেনা করতে। গড়ে প্রতি হাটে প্রায় কোটি টাকার বেশি পণ্য কেনাবেচার মাধ্যমে
যমুনা পাড়ের তীরবর্তী মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে ভুট্টা এবং গম, এটা কি জিনিস? কেউ পায়রা বলে, কেউ জব বলে। জব, জব, ভুট্টা, ছোলা, ওইটা খেসারি কলাই। আসলে সত্যি চমৎকার একটি দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। সকল ধরনের আপনার কি বলে এটাকে, তিল তিসি থেকে শুরু করে কৃষিজ তৈজসপত্রের যে জিনিসগুলি আছে সব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। গম কত করে? 200 টাকা ধরা। 200 টাকা ধরা না? ওইটা কি মটর নাকি? এটা সোয়াবিন বলে। সোয়াবিন না? এই যে দেখেন সব কিন্তু আছে, আমি নাম জানি না। অত্যন্ত চমৎকার। এই যে মাসকলাই সহ সব ধরনের কৃষিজ পণ্য, রবি শস্য যাকে বলা হয়, রবি শস্যের হাট, অত্যন্ত চমৎকার রবি শস্যের হাট। এখানে উপরে বট গাছ, খুবই চমৎকার। একেবারে বিশাল বড় রবি শস্যের একটি হাট আমরা দেখি। কত করে এটা? কি জিনিস? আচ্ছা, রাঁধুনি মশলা। এটা এটা কত করে? কত করে এটা ধরা? খুব সুন্দর গন্ধ তো এটা। ভিউয়ার্স, এই যে দেখেন চমৎকার একটা মশলা, এটা রান্নার কাজে ব্যবহৃত হয়। আপনি যদি গরু, খাসি বা যে কোনো কিছু রান্না করেন, খুব চমৎকার গন্ধ আসে এই জিনিসটা, রাঁধুনি মশলা যেটাকে বলে। ভিউয়ার্স, আমরা এই হাটে চমৎকার চমৎকার কৃষি পণ্য, রবি শস্যের যে চিত্র দেখলাম, খুবই চমৎকার, আমার কাছে খুব ভালো লাগলো। ভিউয়ার্স, আমরা হাটের মধ্যে ঢুকে যাব। চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা হাটে যাই। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন বড় ভাই? এটা কি সে রুটি? হ্যাঁ, সুজি ময়দা রুটি না? একটা কতটুকু ওজন হয়? একটা রুটি কি ধরা যাবে? একটু একটা রুটি ধরা যাবে? ধরেন তো। এই যে ভিউয়ার্স দেখেন, এখানে সুজি ময়দার যে রুটিটা, কত বড় একটা তাওয়া, এই তাওয়াতে রুটিটা দেওয়া হয়েছে। প্রায় 1.5 থেকে 2 কেজি ওজন হবে একটা রুটি। এই রুটি খাওয়ার জন্য এখানে আছে ডাল না, আলু ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ আর দুইটাই না? একটা রুটি ধরেন একটু দেখি। চমৎকার একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, এত বড় রুটি আমি আর দেখি নাই কখনো। কি ভাই, খাইতে কেমন? স্বাদ কিরকম? ভালো? ওকে, ধন্যবাদ। আপনাদের বাসা কি এখানেই? সবার বাড়ি এখানেই না? ধরে না? বলছি হাটে আসছেন কেনা বেচার জন্য, আর এই রুটিটা কেটে বিক্রি করা হয়, তাই না? এই তুমি রুটি খাবা? খাও একটু, একটু ধরেন। কত টাকা করে বিক্রি করেন? কিভাবে এটা কেজি? 100 টাকা কেজি না? একজন তো এক পোয়ার বেশি মনে খাইতে পারে না, তাই না? এই যে ভিউয়ার্স দেখেন, আমি রুটিটা ধরবো, আপনাদেরকে দেখাবো আমি রুটিটা, প্লিজ। এটা কি রুটি না শীতের দিন কম্বল খেতা কোনটা? অনেক গরম, অনেক গরম। চমৎকার একটা রুটি আমরা এখানে দেখলাম। এই যে এই হাটে ভাই, আপনার ভাইয়ের নাম কি? হাসমত আলী ভাই। কতদিন যাবত করছেন এটা? 15-16 বছর যাবত উনি এখানে এই রুটিটা বিক্রি করতেছে। চমৎকার। হাসমত ভাই, আপনি ভালো থাকেন, দীর্ঘদিন ব্যবসা করছেন, আরো সুন্দরভাবে করেন। অত্যন্ত চমৎকার এই হাট, যেরকম বড় হাটের পরিধির উপর নির্ভর করে কিন্তু মুখরোচক খাবারের বেচা কিনাটা অত্যন্ত চমৎকার। বড় একটি খাবারের দোকানে আমরা আছি। এখানে সিঙ্গারা, তারপরে হচ্ছে পেঁয়াজু, তারপরে গুলগুলা, জিলাপি সহ মুখরোচক খাবারের একটা কি বলবো, অনেক বড় একটা দোকান। খুব চমৎকার ভাবে তৈরি করতেছে ভাইয়েরা। এই যে ওইখানে ওইটা কি সিঙ্গারা হচ্ছে নাকি ভাই? ভাই ওইটা সিঙ্গারা? দাদা কেমন আছেন? শীতল পাটি তো এখন প্রায় নাই বললেই চলে, তার মধ্যে আপনার কাছে আছে, ঠিক আছে?
কত করে বিক্রি করেন শীতল পাটি? শীতল পাটি এনে বিক্রি করি 1500 টাকা। এই যে নিচেরটা না, যেটা এই পিঠের যেটা আর কি। তো ভালো আছেন আপনি? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে দেখেন অত্যন্ত চমৎকার ভাবে এই গোবিন্দাসী হাটে একটা জিনিস দেখলাম। নাম কি দাদা? হ্যাঁ, বিশু দত্ত। এই যে আমাদের বিশুদা, বিশুদার কাছে আমরা এখানে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের পাঠাগারের সামনে উনি বসেছেন এই পাটি চাটাই যেগুলি বলে না কেন এগুলো নিয়ে, যে যেভাবে চিনেন। আর ওনার কাছে সবচেয়ে বিশেষত্ব হলো আমরা যেটা পেলাম যে শীতল পাটি, যেটাকে বলে অরিজিনাল যে শীতল পাটি, সেই শীতল পাটিটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন চমৎকার একটি বিষয়। কত দাম বললেন? 1500 না? হ্যাঁ 1500। এই যে 2000, 1500 বিভিন্ন রেটের শীতল পাটি কিন্তু ওনার কাছে ডিজাইন করা আর চমৎকার চমৎকার পাটি কিন্তু এখানে আছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা গোবিন্দাসী বাজারের অত্যন্ত চমৎকার বাঁশ বেত দিয়ে তৈরি বা এখানে শলার ঝাড়ু বা এখানে যে সনের ঝাড়ু, বিভিন্ন ধরনের বাঁশ বেতের ঘর গৃহস্থালিতে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলি প্রয়োজন পড়ে, এখানে হাত পাখা থেকে শুরু করে সকল ধরনের পণ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত চমৎকার ভাবে এই যে হাত পাখাটা দেখা হচ্ছে। বাতাস লাগে? এই যে দেখেন কত করে হাত পাখা? 50 টাকা না? জি জি জি। চলুন ভিউয়ার্স, আমরা এই অত্যন্ত সমৃদ্ধ চমৎকার এই গোবিন্দাসী যে হাট, এটা গোবিন্দাসী ইউনিয়নে পড়েছে, ভুয়াপুর উপজেলার টাঙ্গাইল জেলার মধ্যে। টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী হাট অত্যন্ত প্রসিদ্ধ একটি হাট। যমুনার চরে যে হাট বসে থাকে সপ্তাহে প্রতি রবিবার। শুধু কি সপ্তাহে প্রতি রবিবার বসে? বৃহস্পতি এবং রবিবার সপ্তাহে 2 দিন এখানে হাট বসে। সেই হাটের চিত্রটি কিন্তু আমরা চিত্রায়িত করছি এবং যে দৃষ্টিনন্দন বিষয়গুলি আছে সেগুলি কিন্তু আমরা এখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছি। কত করে ঝাড়ু কাকা? ঝাড়ু কত? আচ্ছা, ভালো আছেন? কি কিনছেন বাবা? ঝাড়ু দাম দর কত হইলো? দাম 100 টাকা।
আলাইকুম, কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ আছে। এই কচুর সরি কত করে বেছেন? 50 টাকা কেজি। 50। আর কাঁচা কাঁচা 30 টাকা পোয়া। চরের কাঁচা না? আচ্ছা। এই যে viewers দেখেন এই বাইরের কাছে দেখেন কত চমৎকার, এখানে কাঁচা আছে, কচুর সরি। উস্তা কত? করলা 70 টাকা কেজি। 70 টাকা কেজি। উস্তা সহ সকল ধরনের। আমরা হাটের দিন, আজকে রবিবার দিন, সপ্তাহে রবি এবং বৃহস্পতিবার দুই দিনই হাটটা বসে। এই পাশটা আমরা দেখতেছি। এই যে দেখেন এখানে এই টাটকা কিছু ভেন্ডি নিয়ে আসছে। ভেন্ডি আছে, তারপরে আছে হলো দুন্দুল। কত করে কোনটা? 50, 150 হলো 40। এই লেবু কার? কাজলি? এটা কাজলি লেবু? এটা দেশি লেবু। আচ্ছা আচ্ছা। Yes, আমরা বাজারটা মোটামুটি জমতে শুরু করেছে, আস্তে আস্তে যাচ্ছি। এই যে লেবু নাকি কেজির দরে বিক্রি হয়? কত কেজি ভাই? 20 টাকা না? বেগুন, পটল, ভেন্ডি। পটল কত করে বাবা? 30। আচ্ছা, ভেন্ডি? বেগুন 60। বেগুন 60, 30। চলুন ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে যাচ্ছি এবং আপনাদেরকে এখানে যে যে ধরনের সবজিগুলি পাওয়া যায় এই যমুনা পাড়ের জনপদের অত্যন্ত চমৎকার। এটা দুন্দুল 50 টাকা করে। এই লাউ কার? লাউ আমার ভাই। কত করে ভাইয়া? 60 টাকা পিস। 60 টাকা। এক পিস মিষ্টি লাউ তোমার কাছে আর নাই? আছে। ভালো আছো তুমি না? ভালো। বেচা কিনা কেমন? দেশের তোমার বাসা কোথায়? বাসা ডুমলি। ওকে, ভালো থাকো। চলুন ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে যাচ্ছি এবং এই হাটের ভিতরের দিকে ঢুকে এখানের যে সবজির হাট, বেচা কিনাটা যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করব। খুবই সমৃদ্ধ প্রাচীন ব্রিটিশ আমলের একটি হাট, যেগুলি নদী উপত্যকায় 200 বছর আগে ব্রিটিশ আমলে গড়ে উঠতো, সেই এরই একটি হাট। এটা হচ্ছে সেই গোবিন্দাসী হাট। সেই গোবিন্দাসী হাটে আমরা আছি এবং এখানে মোটামুটি সারাদিনকার বাজার সকাল 10টা থেকে এখানে বাজার জমে যায় আর মোটামুটি রাত পর্যন্ত চলে। আর সেই বাজারেরই চিত্রটি কিন্তু আমরা এখানে দেখাবো। দেখেন কত বড় একটা দোকান। এই দোকানে এই যে দেখেন এখানে জালি কুমড়া আছে, পাশাপাশি দুন্দুল আছে, শসা আছে, তারপরে হচ্ছে পটল আছে, লেবু, তারপরে লাউ, পেঁপে, ভেন্ডি, তারপরে করলা, পেঁয়াজ, কাঁচকলা, নাই বলতে কোনো শব্দ নাই। সকল ধরনের জিনিস কিন্তু আমার এখানে আছে। ঠিক আছে, চলুন আমরা এই পাশে ঢুকবো। এই যে যেটি বলছিলাম, যেমনটি বলছিলাম, তারই চিত্র কিন্তু আমরা এখানে দেখবো। কোনো ভিন্নতা নাই। এই মুহূর্তে যদিও গরমের সিজন, শীতের সিজন না, এখনো শীতের সিজনের যে সবজিগুলি বাজারে থাকে সেই সবজির কিন্তু, এটা কি ময়ূরী লাউ? কিরণমালা না? এটা কত করে? 30 টাকা কেজি না? এই যে দেখেন এখানে মিষ্টি লাউ যেটা আমরা দেখছি 30 টাকা কেজি। তারপরে এখানে লাল আলু আছে, দেশি আলু যেটাকে বলে, তারপরে ভেন্ডি, তারপরে কচুর ছড়ি, কি আম এটা? আম্রপালি। ঠিক করেনি কত করে? 120 টাকা সব ঠিক করে থাকতে হচ্ছে টাকা। তুমি বাড়ি সকাল দিয়ে দিয়ে। কত? 120 টাকা। ওরে বাবা, এখানে কত মেস দেখছেন? পুরা সিলিন্ডার একটা লাগবে। কাজই তো নাই এর মধ্যে। এই মুহূর্তে আমরা দেখলাম তখন ইঞ্জিনিয়ারিং সেকশন। কত লাউ? কত? 40 টাকা। 40 টাকা। লাউটা চিংড়ি মাছ কে দিব? চিংড়ি মাছ যারা কিনা নিবে তারা খাবো। ও আচ্ছা আচ্ছা, তারাই দিব না? ভিউয়ার্স, এই যে দেখেন অত্যন্ত চমৎকার টাটকা সবজির মধ্যে এইটা পানি লাউ যেটাকে বলে। এই অঞ্চলের আমরা আছি এই গোবিন্দাসী যে বাজার, বুয়াপুরের, টাঙ্গাইলের বুয়াপুরের অত্যন্ত প্রসিদ্ধ এবং পুরাতন ব্রিটিশ আমলের একটি বাজার। সেই বাজার থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। কি দাম বলছেন? 30 টাকা। 40 আর 30, 10 টাকার গ্যাপ। দেখেন এটা মিলমাপ করে ফেলেন দুজনে মিলে। 30 টাকা দিন দাম দেন। কলমি শাক কত করে? কলমি শাক মুড়া কত? মুড়া কত? আটি কত?
আচ্ছা 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 ওকে ঠিক আছে। ও যে 5 টাকা নি 6 টাকা নি বিয়াস আমরা এই বয়সের বারে নতুন জানু একজন সিনিয়র সিটিজেন প্রবীণ মুরব্বীকে পেলাম এই হাটে। এই যে ওনার কাঁধে দেখেন টাকার ঝুলা এখনো আছে, সেই আদি ঐতিহ্য ধরে রাখছে। টাকার যে ক্ষতি এটা কিন্তু এখনকার যুগে আর পাওয়া যায় না। একসময় ব্যাপারীরা কোমরে বেঁধে কিন্তু এটা নিয়ে আসতো। চলুন আমরা যাচ্ছি। এই যে দেখেন এখানে আমরা দেখবো অনেক জালি কুমড়া আছে, একেবারে মুরব্বা তৈরির জন্য যেটি একেবারে পরিপক্ক যে কুমড়াটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। চলুন আস্তে আস্তে আমরা যাব এবং এখানে সবজিগুলি যে বেচা কিনা হচ্ছে সেই সবজিগুলির যে চিত্র, এটা বাজারের একেবারে গলির দুই পাশে দোকান, এর মাঝখানে যে খোলা রাস্তার মধ্যেই বসে গিয়েছে দোকানগুলি, সেগুলি আমরা দেখছি। লতি কত করে ভাই? 40 টাকা কেজি। ভাইয়ের বাড়ি কোথায়? জিগাতলা না, ঢাকার জিগাতলা। এই যে এখানে কচু মুখী সহ কচু, লম্বা কচু সহ সবকিছু পাচ্ছি। এই পেঁপে কত? 30 টাকা হ্যাঁ 30 টাকা হয়ে গেছে। ভাবি কি কম বেশি না করছে নাকি? না করে দিছে? ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন পটল। কি বাবা কেমন আছো? ভালো আছো? কত করে তোমার পটল? 30 টাকা। 30 টাকা। তোমার বাড়ি কোথায়? একেবারে টাটকা পটল এখানে দেখতে পাচ্ছি, টাটকা ভেন্ডি। এগুলি ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে আসছে। সেই জিনিসগুলি কিন্তু প্রত্যেকই প্রান্তিক পর্যায়ের চাষি ভাইয়েরা যেখানে আছেন, আর নিজেদের অর্থনৈতিক টাকার যে যোগান সেটিকে দেওয়ার জন্য নিজের বাড়িতে ফলানোর যে সবজি সেটি কিন্তু বাজার নিয়ে আসছেন। কত করে? 30 টাকা 30 টাকা না? কি ভাই আপনার এই কুমড় কত করে? 20 টাকা বালা। 20 টাকা ফালা না? আবার মিষ্টি কুমড় 20 টাকা 20 টাকা। কেজি কত এটা? কেজি 30 বেশি 25 বেশি। এটা কি ময়ূরী নাকি? হ্যাঁ ময়ূরী না? ময়ূরী তো মিষ্টি হয়। 20 টাকা। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন এখানে মিষ্টি কুমড়া এবং এই জালি কুমড়া, একেবারে মুরব্বা করার যোগ্য যে জালি কুমড়া সেটাও কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছি। এবং দামের যে বিষয়টা সেটা অনেকটাই কম মনে হচ্ছে আর কি। এখানে প্রচুর পরিমাণে সবজি আছে এই হাটে, এবং এই সবজিগুলির বেচা কিনাটাও হচ্ছে কিন্তু এখন দেখেন সকলেই দুপুরবেলা, এখন প্রায় একটু পরেই জোহরের আজান হবে। দুপুরের এই সময়টাতে বেচা কিনাটা লেগে গিয়েছে। এই হাটটা সারাদিন ব্যাপী হয়। এখানে দেখেন এই যে কত সুন্দর সুন্দর সবজিগুলি আছে। টাটকা লাউ আছে এখানে, তারপরে ভেন্ডি, কাঁকরোল, পেঁপে, কি বলে চিচিঙ্গা, করলা, বেগুন, সকল ধরনের সবজি কিন্তু এখানে আছে। এই তোমার বেগুন কত করে? আর বরবটি? লাউ হলো পিছে পিছে সাইজে। আচ্ছা তোমার বাড়ি কোথায় পড়ছে? কেমন বেচা কিনা? ভালোই? ওকে, ভালো থাকো। চলুন আমরা যাচ্ছি। এই যে ভাইয়ের কাছে প্রচুর সরি কত? 60 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি? ভালো আছে? চলুন ভিউয়ার্স আমরা যাব আস্তে আস্তে, এবং এখানে যে সবজিগুলি আছে সেই সবজিগুলির বেচা কিনা, দরদাম, শাক সবকিছুই দেখার জন্য আমরা চেষ্টা করবো। যে এটা কিন্তু এখানে শাক নিয়ে আসছে। এটা কি পাট শাক? পাট শাক কত করে? 5 টাকা। আমরা এই মুহূর্তে গোবিন্দাসী যে বাজার, যে গ্রামীণ হাট, সেই হাটের একেবারে দেশীয় ফলের যে বাজার, সেই দেশীয় ফলের বাজারে আমরা ঢুকে গিয়েছি। এখানে দেশীয় ফলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আম আছে, তারপরে হচ্ছে কিছু কিছু আমরা কলা দেখবো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, এবং মুখরোচক খাবার পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শুকনা মাছ বা শুটকির মাছের দোকান আছে এখানে। মোটামুটি পাঁচমিশালি সকল ধরনের চিত্র আমরা কিন্তু এখানে দেখছি। অনেক কলা, এই যে দেখেন এখানে বিভিন্ন জাতের কলা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা কি কলা বলে এটাকে? বাংলা কলা। বাংলা কলা না? এই যে দেখেন যেটা বাংলা কলা নামে পরিচিত, কিন্তু সুস্বাদু এই কলাটা, খুব সুস্বাদু কলা আমরা দেখতে পাচ্ছি। এই চিত্রটি খুবই চমৎকার একটি চিত্র। এখানে টাটকা শাক আমরা দেখছি, পাট শাক, তারপরে হচ্ছে পুঁই শাক, কলমি শাক, সকল ধরনের টাটকা টাটকা শাক আমরা দেখবো। এই পাশটায় সবজির দোকান আছে। এই সবজির দোকানে আমরা যদি লক্ষ্য করি, লাউ, পটল, জালি, কাঁচামরিচ, আলু, লাল আলু, তারপরে হচ্ছে বেগুন, পটল, কচুরছড়ি,
বাহারি সবজিতে ভরপুর আছে এই দোকানটা। খুব চমৎকার একটা দোকান। আমরা এখানে আছি ভিউয়ার্স, আমরা আপনাদেরকে পাশে নিয়ে দেখানোর জন্য চাচ্ছি। এখানে দেখেন চমৎকার একটা জিনিস দেখলাম, এই কলার কোনো কথাই কবেন না, এটা মুসা, তারপর হচ্ছে লাউ, তারপর হচ্ছে কলার, এটা ভিতরে এটার নাম কি? ক্যান্ডাল। আচ্ছা, যেটা চলে খাবার খাবার খায়। হ্যাঁ, এটা ভালো এটা বলে বিদেশেও যায় এখন। এটা ভালো খাবার। হ্যাঁ হ্যাঁ, এটা কত করে দাম? এটা দাম কম, 15 টাকা 10 টাকা। তাই না? আর এই এটা এটা 30 টাকা 35 টাকা। এটা খুব সুন্দর জিনিস। এটা সেই স্বাদ লাগে। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে আবার বড়া করলেও খুব ভালো হয় এটা দিয়ে। Viewers, আমরা এখানে দেখছি এবং এই চিত্রটা খুবই এটা আকর্ষণীয় জিনিস। কলার যে মোচা সহ সকল ধরনের দৃশ্য কিন্তু আমরা এখানে দেখলাম সমাজ। এই যে এপাশেও সবজি, তারপরে হচ্ছে আলু, তারপরে হচ্ছে আপনার এই কচুরমুখী, কচু, সব ধরনের সবজি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বেচা কিনা হচ্ছে। এই যে এখানে দেখেন কাঁচামরিচটা বেচা কিনা হচ্ছে, পেঁয়াজ কাঁচামরিচ সবই আছে এখানে। এটা কি কাঁচা গো ভাই? এটা হলো পাবনার কাঁচা। কত করে এটা? 30 টাকা বেচতেছি। 120 টাকা কেজি। জাল আছে এটা? জাল বেশি। ওইটা এটা 100 টাকা দিয়ে বেচতেছি। এটা জাল কম? জাল কমই করছে আইনে। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, বাড়ি হলো সন্নিকলা। চন্ডিকলা না? প্রতি হাটে আসেন? রবিবার বৃহস্পতিবার। চলুন ভিউয়ার্স, সামনে যাই এবং আমরা এখানে বেচা কিনি। এই ভেন্ডি কত? 40। এগুলো ওজন কত হবে? 2-3 কেজি? 3 কেজি 4 কেজি। কত করে দাদা ভাই কেজি? 180। কোন অঞ্চলের মাছ এটা? এটা 30 সালের মাছ, ময়মনসিংহ 30 সালের। 30 সালের। বড় তেলাপিয়া কত করে? 60 টাকা। ভাই সে দেখলি অত্যন্ত চমৎকার এবং সমৃদ্ধ একটা শুটকি মাছের দোকানে আমরা আছি। অনেক শুটকি মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন বাহারি আইটেমের শুটকি মাছ আছে। মলা, সেলা, চিংড়ি, তারপরে চান্দা, সাগরের ছোট চিংড়ি, লইট্টা, লবণের ইলিশ, অনেক ধরনের শুটকি এখানে আছে। শুটকি সেলা কত করে ভাই? আর লবণের ইলিশ? লবণের ইলিশ চিংড়ি কত করে শুরু ভাই? সাগরেরটা 600 টাকা কেজি। কেজি নিলে 450। দেখেন মশলার দোকান, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে হচ্ছে এই কি বলে এটাকে, হলুদ, মরিচ, ধনিয়া, লং, এলাচি, দারচিনি, মানে অনুষ্ঠান বাড়ির যা যা দরকার সব পায়ের কাছে আছে, তাই না ভাই? এই যে দেখেন অত্যন্ত চমৎকার, এখানে চাল, পোলার চাল, মুগ ডাল, মসুর ডাল, সকল ধরনের জিনিস আছে, সয়াবিন তেল সহ। ভিউয়ার্স, আমরা যদি বলি যে এই হাটের প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা প্রান্তে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলি সেখানে কিন্তু আমরা দেখতে পাবো। আর কি আলু কত? 20 টাকা। কত এটা? কি আলু? দেশি বগুড়া? এই যে দেখেন এখানে কত বড় একটা আলুর দোকান, 20 টাকা। ডায়মন্ড কত? 25।
এই যে এপাশেও দেখেন আমরা আস্তে আস্তে হাঁটবো এবং বেরিয়ে যাব আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে এখানে কি কি ধরনের পণ্যগুলি উঠে বিভিন্ন কোনায় কোনায় এক এক জায়গায় না দোকানগুলি দোকান ছড়িয়ে ছিটে বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সম্মানিত তিনি দেখেন আমরা যতটুকু সম্ভব দরদাম জানার জন্য চেষ্টা করছি এবং আপনাদেরকে জানাচ্ছি ভিউয়ার্স সরি কত ভালো আছেন ভাই লাউ কলা সরি কি বলে এটাকে মুসা তারপরে হচ্ছে পেঁপে লতি ভেন্ডি লাল শাক ডাটা তারপরে হচ্ছে লেবু শসা আলু দুন্দুল তারপরে উস্তা করলা কাকরোল জালি আদা কাঁচামরিচ লং এলাচি দারচিনি পেঁয়াজ রসুন সবকিছুই আছে এটা A to Z যা প্রয়োজন সবই এখানে আছে কি চাল বাবা 29 সবই 29 কত করে কেজি ভাইয়ের কাছে 29 এই যে দেখো কত আদা দেখছো আদা কত করে রাখো দাদা 120 টাকা এই শুকনা বিন্দু কুন্ডা কারেন্ট না কারেন্ট মরিচ বলে কোনটা এটা তো মানে বাতি জ্বলে যে জাল না দেখেন বিভিন্ন ধরনের বাহারি মশলা পেঁয়াজ রসুন লং এলাচি দারচিনি সকল ধরনের পণ্য এখানে আসে হলুদ মরিচ ধনিয়া সহ আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমরা এই পাশে এই সকলের কাছে কিন্তু এই পণ্যগুলি দেখব এবং এই পাশে দেখতে পাচ্ছি আমরা খোলা চাল হাটের মধ্যে চাল নিয়ে আসছে 29 চালটাই বেশি দেখলাম আর কি এখানে শুকনা মরিচ এটা হচ্ছে ধনিয়া না ধনিয়া এটা হ্যাঁ রাঁধুনি সস সুন্দর গন্ধ এটা হচ্ছে মৌরি মৌরি কত করে 200 টাকা কেজি 200 এটা হচ্ছে কালিজিরা এটা জিরা পাটনায়া পাটনায়া জিরা তারপরে হচ্ছে হলুদ এক মিনিট তারপরে হচ্ছে আবারও হলুদ ধনিয়া মানে তিল তিসি সহ সকল ধরনের পণ্য এখানে আছে ডাল তেজপাতা তারপরে দারুচিনি সব ধরনের পণ্য কিন্তু এখানে আছে ভিউয়ার্স আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে এখানে সুন্দর সুন্দর যে পণ্যগুলি বেচা কিনা হয় সব কিন্তু আমরা দেখাচ্ছি আমরা সম্মানিত ভিউয়ার্স এই যে পাশে দেখেন একটা ছেলে ছোট্ট একটা ছেলে দোকান করতেছে তার কাছেও কিন্তু এরকম জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ রসুন আদা আলু এটা কি মিষ্টি কুমড়ার বীজ না এটা সাদা এলাচ এটা সাদা এলাচ এটা কালো ও সাদা এলাচ না তোমার বাসা কোথায় বাতিজা এলাকায় গোবিন্দাসী না তেল কত করে মামা পাম বেছেন না সবই নি বেছেন ওকে সরিষা কত করে আচ্ছা 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 ধন্যবাদ ভালো থাকেন এই যে এখানে প্রত্যেকের কাছে কিন্তু আমরা মরিচ হলুদ দরিয়া সবকিছু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের মরিচ কোনটাতে জাল একটু বেশি কোনটাতে জাল একটু কম সকল ধরনের পণ্য আমরা এখানে দেখবো তিল তিসি তারপরে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া মৌরি সকল ধরনের ডাল বিভিন্ন ধরনের রবি শস্য যাকে বলে এগুলি দেখা যাচ্ছে খোলা লবণ কত করে 20 টাকা কেজি 20 টাকা মোটা লবণ না আসুন আমরা আস্তে আস্তে যাই এবং ভিডিও যাচ্ছি আপনাদেরকে বেচা কিনাটা দেখিয়ে খুবই চমৎকার মাছ কত হয়েছে মাছ হলো 310 টাকা সুপারি কত করে কুড়ি দাদা
এক কোটি দাম 200 বগুড়া বড় সুপারি হ্যাঁ সাইজে তো অনেক বড়। আর এটা এক কোটি দাম হইতে আসলে 180 আচ্ছা এক কোটি দাম আপনারটা কি হাল তাই না? এই যে এটা হচ্ছে গোবিন্দাসী বাজারের সুপারি মহলে আমরা আছি। এখান থেকে সুপারি কিনা তারপরে পান কিনতে হবে অন্য জায়গা থেকে, তাই না? আমরা আছি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের খুব পছন্দের একটা পণ্য পান সুপারি, পছন্দ করে সবাই খেতে। এই পান সুপারি মহলে আমরা আসি, এখানে বেচা কেনাটা জমে উঠেছে। এই যে দেখেন খালারা পান সুপারি কিনতেছে আর এখানেই খাচ্ছে। পান কত করে? কিরকম খায় না? এই যে শুনছেন পান বলে খায় না, এমনি বাজারে বয়ে রয়েছে খালি খালি বই কাটেন। বাজার টাকা আসলে বাজারে লোক কম। লোক নাই তো আর কেমনে সকাল থেকে বাজার বসে আর কেমনে পরে আইব? ভাই আমি পার হতে তুলো হ্যাঁ অবশ্যই। পান কত? 100 টাকা। দাম কমাই সুপারি কত? ভাই 15 টাকা ছড়া লাগবো ভাই বললে কত করে কেজি বললেন এটা? 80 টাকা দিয়েছে একটা হলো 90 টাকা 700-800 গ্রাম থাকে। 700 গ্রাম 800 গ্রাম 700 গ্রাম। Viewers, আমরা এই যে চমৎকার একটা বিষয় দেখতে পেলাম এখানে, এই আখের গুড় এই নতুন একটা সিস্টেমে, আমাদের দিকে এরকম না। এ খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, নারকেলের মতো মনে হয়। এটা কিসের গুড়? এটা খেজুরা গুড়। খেজুরা গুড় অনেক পুরানো হয়ে গেছে না ভাই? খুবই চমৎকার এটা চিত্র এখানে আমরা দেখছি। এই যে দেখেন, এই যে গুড়ের সাথে কাঁচামরিচ। দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের এই শতবর্ষী পুরানো গোবিন্দাসী বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।